নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যেটা দেখাবো সেটা হলো হাওড়া মেট্রো স্টেশন। হাওড়া যে স্টেশন মানে নর্মাল যে মেন স্টেশন সেটা কিন্তু আমরা সবাই চিনি, কিন্তু হাওড়া মেট্রো স্টেশনটিকে আমরা কি সবাই চিনি? অথবা আমরা কি সবাই এখনো পর্যন্ত দেখে উঠতে পারলাম সেই হাওড়া মেট্রো স্টেশন? তবে আজকের ভিডিওটি রইল সেই পুরো হাওড়া মেট্রো স্টেশনকে নিয়ে। কিভাবে হাওড়া মেট্রো স্টেশন থেকে সোজাসুজি বেরিয়ে আসলাম হাওড়া মেন স্টেশনে, সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আচ্ছা, একটা রিকোয়েস্ট থাকবে, কেউ পান খেয়ে বা গুটখা খেয়ে ওই জাতীয় জিনিস অত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ফেলবে না, তবে কিন্তু এই জায়গাটি নষ্ট হয়ে যেতে পারে। তো চলো দেরি না করে পুরো ভিডিওটি দেখিয়ে দিই কীরকম পুরো মেট্রো স্টেশনটি তৈরি হলো, দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেরি না করে সেই ভিডিওটি তুলে ধরি। হাওড়া স্টেশন, এখান থেকে এটা হচ্ছে মেট্রো স্টেশন, হাওড়া মেট্রো স্টেশন। এবং এখান থেকে এবার বেরোবো বাইরে। বাইরে কোথায় গিয়ে উঠছি সেটা কিন্তু দেখাবো, কারণ এটাও একটা দেখার বিষয় যে হাওড়া স্টেশন তো আমরা চিনি, আর হাওড়া মেট্রো স্টেশনটা আমাদের কাছে নতুন। তো কোন জায়গাটা আমাদের কানেক্ট হচ্ছে সেটা দেখার আছে। এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উঠবো, চলমান সিঁড়ি। তো যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। আচ্ছা, উপরে চলে আসলাম। এবার এখান থেকে বেরোলেই সে হাওড়া স্টেশন পাবো। হাওড়া স্টেশনটা কি এদিক থেকে যাব? এবার আরও এক ধাপ উপরে উঠতে হবে, তবেই আমরা সেই হাওড়া স্টেশনে পৌঁছাতে পারবো। মানে যেটা আমরা সচরাচর চিনি, যেই হাওড়া স্টেশনকে চিনি সেখানে কিন্তু পৌঁছাতে পারবো। আর এটা তো হাওড়া মেট্রো স্টেশন, এটা একদমই নতুন। অনেকটা লম্বা এই সিঁড়িটা। হ্যাঁ, বাহ, বিশাল। মানে কতটা ডাউন তাহলে রাস্তা থেকে? হ্যাঁ, ভাবো না, গঙ্গার নিচ থেকে ট্রেন বেরোচ্ছে, মানে বুঝতে পারছি যে কোন পরিকল্পনা করে বেরোচ্ছে। হ্যাঁ, এসছে এসছে, তুলতে হবে তো, তুলতে হবে তো, না না তুলবে কি করে? এটা কি মাঠের নিচে নাকি? এটা গঙ্গার নিচে? না, এটা গঙ্গার নিচে নয়। হ্যাঁ, একদম। আচ্ছা, দু ধাপ উপরে উঠে আসলাম। এবার সম্ভবত আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। মানে যেটা আমাদের চিরাচরিত যে হাওড়া স্টেশনকে আমরা চিনি, সেই হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই দিকটাতে সিকিউরিটি আছে, অনেক মানুষ আছে, সম্ভবত এই দিক থেকেই বেরোতে হবে। আচ্ছা, আমরা এসেছিলাম এখানে মেট্রোতে। আচ্ছা, কেমন লাগলো তোমার? আমার তো অসাধারণ লেগেছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বুকে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, যেটা আমাদের ভারতবাসী তথা বাঙালি হিসেবে আমাদের খুবই একটা গর্বের দিক। কারণ মেট্রোর শুভ সূচনা কিন্তু আমাদের ভারতবর্ষেই। কারণ আমরা সবাই জানি যে 1984 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় ফার্স্ট টাইম কলকাতা মেট্রো উদ্বোধন হয়েছিল, সেটাও কলকাতা। আর এই আজ যে ঐতিহাসিক যে একটা দিন সৃষ্টি হয়েছে, সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে 6ই মার্চ 2023 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয় উদ্বোধন করে গেছিল। আর আজ কিন্তু 15ই মার্চ, আজ জনসাধারণের জন্য দ্বার উন্মোচন করে দিয়েছে। দেখতেই পাচ্ছ যে আশেপাশে প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে। কারণ আমরা অবশ্যই জানি যে শিয়ালদা থেকে হাওড়া এবং হাওড়া থেকে শিয়ালদা
যে জার্নিটা, সত্যি কথা বলতে খুব ভয়ানক জার্নি এবং খুব কস্টলি, তো সেটা কিন্তু অবশ্যই নিরসন হতে চলেছে এবং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর শরণার্থীর সমাগম ঘটেছে এখানে। হ্যাঁ, একটু একটু ক্যামেরাতে দেখিয়ে দিই। তো এই যে লোক, এত লোক এখান থেকে বেরোচ্ছে ঢুকছে, সবটাই কিন্তু আরও বাড়বে। যত দিন বাড়বে তত কিন্তু এই জিনিসটা আরও বাড়বে, আর যত বেলা বাড়ছে তত তো লোকের ভিড় বেড়েই চলেছে। আচ্ছা, এবার আমরা কিভাবে যাব, এটা একটু যাওয়ার ব্যাপার। আচ্ছা, এখানে কিছু একটা লেখা আছে, এটা চলমান সিঁড়ি ব্যবহারের জন্য কিছু নিয়ম কানুন। মেট্রো নিচে, হাওড়া স্টেশন উপরে উঠতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 2 ধাপ তো উপরে চলে আসলাম, এখন আরও 1 ধাপ উঠতে হবে, 3টে ধাপ উঠতে হবে, তবেই আমরা হাওড়া যে স্টেশন, মেন যে স্টেশন হাওড়া, সেখানে পৌঁছাবো। তো এটা একটা কিন্তু দারুণ জার্নি। টোকেন, এখানে টোকেন সাবমিট করতে হবে। আচ্ছা, এটা কিন্তু দারুণ একটা টোকেন দিলাম। কি এটা কি হলো, কি হলো, হচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, ঠিক হয়ে গেছে, তো সেটা বেরিয়ে আসলাম। এবার সেই হাওড়া স্টেশনের দিকে কিছু লেখা, হ্যাঁ, যে লেখাগুলো ভীষণই প্রয়োজন সবার। হাওড়া স্টেশন পুরনো কমপ্লেক্সের দিকে, এই যে এ লেখা আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এদিক থেকেই উপরে উঠতে হবে। এদিক থেকে গেলে আমরা কিন্তু হাওড়া স্টেশন পাবো। এই যে লেখাটা, হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক। ওফ, দারুণ দারুণ। এই হচ্ছে টোটাল ভিউ, এখান থেকে কতটা সুন্দর লাগছে। সিঁড়িগুলো তো আছে, তার উপরে উপরের যে জায়গাটা দারুণ সুন্দর। সমস্ত মানুষ এখান থেকেই যাচ্ছে। আটকে গেল কোথায়? আচ্ছা, এবার আরো 1 ধাপ উপরে, টোটাল 3টে ধাপ উপরে উঠছি। বাকি টাকার উপরে টিকিট নিতে নিচে যেতে থাকবে। ও, নিচে যেতে যেতে আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, সমস্ত যাত্রীদের কিন্তু এই জিনিসটিকে ধরে রাখার দায়িত্ব। এত সুন্দর জিনিস, হয়তোবা কিছুদিন পরে অনেকে এসে পিক ফেলবে, পানের পিক, গুটখা এগুলো খেয়ে ফেলবে, একদমই সেই জিনিস করলে পরে কিন্তু থাকবে না। এত ভালো জিনিসটি করাই যাবে না সেই জিনিস। এখানে একটা ঘড়ি আছে, 12টা বাজতে গেল। আমরা কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছি, এখান থেকে বেরোলেই। আচ্ছা, এইবার এইদিকে না, এই তো স্টেশন, কিন্তু স্টেশনে ঢুকবো না, সাইড থেকে বেরোতে হবে তো। আচ্ছা, হাওড়া স্টেশন, এই যে দেখা যাচ্ছে ট্রেন চলছে, এটা হাওড়া, একদম মনে হচ্ছে যেন হাওড়া স্টেশনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে মেট্রোটা, এরকমই একটা দারুণ পজিশনে করা। এবার এখানে ঢুকতে গেলে তো অবশ্যই টিকিট লাগবে। যারা এখান থেকে বাইরে বেরিয়ে যাবে তাদের জন্য আপাতত এই রাস্তা, এই যে সাইড থেকে যে রাস্তাটা গেছে, সবাই বেরোচ্ছে, এটাই আপাতত বাইরে বেরোনোর রাস্তা, মেন রোডে পৌঁছে যাব। আচ্ছা, এই হলো হাওড়া স্টেশন, আর আমরা বেরোলাম ঠিক এখান থেকে, হাওড়া মেট্রো, এই সোজাসুজি মেট্রো। আমরা হাওড়া স্টেশনে ঢুকলাম না, তাই সোজাসুজি বাইরে যখনই বেরিয়ে আসলাম এই মেন রোড কিন্তু পেয়ে গেলাম। এখানে গাড়ি চলছে।